একটি বৃত্তের ক্ষেত্রফল ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। বৃত্তটির ব্যাসার্ধ ও বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত? এটা একটা খুব ভালো অঙ্ক। তাহলে আমরা বেশি ভাববো না, এখানে সরাসরি লিখব বৃত্তের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই দুটো বলেছে সমান। এটা কিভাবে বলেছে না প্রশ্নে বলেছে, তাহলে প্রশ্নানুসারে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই গুণ বৃত্তের যে ব্যাসার্ধ তার স্কোয়ার, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রের যে বাহু তার স্কোয়ার। তাহলে এটা আচ্ছা, তাহলে এটা এই ব্যাসার্ধ স্কোয়ারটা যেমন আছে থাক, আর এই বাহু স্কোয়ার নিচে এলো, ওপাশে কেউ নেই এক, আর এই পাইটা নিচে চলে গেল। তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে এই যে ব্যাসার্ধ তলায় বাহু তার এই যে হোল স্কোয়ার সমান সমান 1/পাই। তাহলে স্কোয়ারটা তুলে দিচ্ছি, তাহলে ব্যাসার্ধ বাই বাহু, তাহলে এদিকে হয়ে যাবে রুট 1/পাই। তাহলে ব্যাসার্ধ বাই বাহু সমান সমান এই যে √1 আর √পাই, দুটোরই রুট। তাহলে এবার লিখব ব্যাসার্ধ, এটা মানে ভাগ, ভাগের জায়গায় আমরা অনুপাত দিতে পারি, অনুপাত মানেই ভাগ, বাহু সমান সমান এই যে √1 মানে 1:√পাই। তাহলে আমাদের হয়ে গেল, উত্তর পেয়ে গেলাম আমরা যে বৃত্তের ব্যাসার্ধ ও বর্গক্ষেত্রের বাহুর অনুপাত সমান সমান 1:√পাই। এটা উত্তর। আমরা যদি চাই তাহলে এই ব্যাসার্ধকে আমরা আর ধরতে পারি, ছোট হাতের আর বাহুকে ধরতে পারি ছোট হাতের এ ধরে আমরা হিসেব করতে পারি। সেক্ষেত্রে r/a সমান সমান 1:√পাই এটা বেরোবে।